কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে মুরলীধর সেন লেনে আবার ফিরতে চলেছে বিজেপির পার্টি অফিস। সেখান থেকেই 2019-এ সাফল্য পেয়েছিলেন যিনি, সেই দিলীপ ঘোষের আজকে ছিপে উঠল পুঁটি। আজকে তার ছিপ পড়েছিল হুগলিতে, হুগলির একটি পুকুরে, এবং সেই পুকুরে অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন, কিন্তু তারপরে পুঁটি ধরলেন। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কতক্ষণ ধরে ওয়েট করেছেন, কোথায়, কার পুকুরে, এবং শেষ পর্যন্ত পুঁটি? দেখো, আজ পান্ডুয়ার চিংনাতে হুগলির জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গেছিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ, এবং ওখানে গিয়ে প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্ন, যেমন বড় বড় মাছ ধরতে গেলে যেরকম চার পরে, পাউরুটি, পিঁমড়ের ডিম, বাটা, টোপ, বিভিন্ন রকম দিয়ে হুইল দিয়ে ফেলে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করে প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পর একটি পুঁটি মাছ দিলীপ ঘোষ তোলেন। এবং পরবর্তী যারা বিজেপি কর্মীরা ছিল তাদের একটি ছিপেতে রূপচাঁদার মাছ ওঠে, এবং দিলীপ ঘোষ তারপরে মাছ ধরার পরই বলে যে এখন একদম সেই মাছ ধরার পরে আবার কি দিলীপ ঘোষ ফিরে আসছেন ফর্মে? কি বললেন দেখুন। মাছ ধরলেন তো পুঁটি, কিন্তু বললেন বড়। এখানে যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়। আমরা সেই পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, বলেই ওরা বললো 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো, প্র্যাকটিস চলছে। বড় মাছ ধরবেন, প্র্যাকটিস করছেন। পারাদীপের কাছে চলে যাব। পারাদীপ, আজকেই আমরা করছিলাম যে 26-এ ভোটের আগে এই মুরলীধর সেন লেনে ফেরত আসবে কিনা বিজেপি, সঙ্গে দিলীপ ঘোষের নামটাও উঠছিল অনেক সময়, যা ঘুরিয়ে ফিরিয়ে ওঠে 2019-এর ক্ষেত্রে। বড় মাছ ধরার প্র্যাকটিস করছেন, রাজনৈতিক তাৎপর্যটা কিভাবে চলে আসছে? একদমই। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা রূপক অর্থে যদি আমরা ধরে নিই অয়ন, তাহলে যেটা বোঝা যাবে যে 2026-এ বিধানসভা নির্বাচন রাজ্যে, এবং 2025 চলছে, অর্থাৎ এখন থেকেই 2026-এ বিধানসভা নির্বাচনের তারটা কোথাও বেঁধে দিতে চাইছেন, এবং তার সেই অর্থেই কিন্তু বলছেন যে 2026-এ বড় মাছ ধরবে। এবং বিজেপি নেতৃত্ব, দিলীপ ঘোষ হন বা শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার, তারা প্রত্যেকের সঙ্গে যদি কথা বলা যায়, তারা একটা কথাই বলছেন যে রাজ্যে 17 লক্ষ ফেক ভোট রয়েছে। এই ফেক ভোট, অর্থাৎ ফেক ভোট যদি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2026-এর যুদ্ধটা অনেকটাই সমানে সমানে হয়ে যাবে। এবং শুধু তাই নয়, রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারা আরো যেটা বলছেন যে তারা এই 46% হিন্দু ভোট গতবারে তারা পেয়েছিলেন, সেই 46% হিন্দু ভোট যদি বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, এবং তার জন্য যে সময়সীমা রয়েছে হাতে, অর্থাৎ 2025 থেকে 2026 এই যে মধ্যবর্তী সময়, এই মধ্যবর্তী সময় যদি হিন্দু ভোটটাও খানিকটা বাড়িয়ে নেওয়ার মতো কর্মসূচি বিজেপি নেয়, তাহলে সেক্ষেত্রে বড় মাছ বলতে যেটা দিলীপ ঘোষ আজ বলেছেন বা আক্ষরিক অর্থে, সেটা কিন্তু ওই 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে আসন বাড়া, বিধানসভা নির্বাচন কেন্দ্র বাড়া, সেটাকেই লক্ষ্য করেছে নয়ন। ওকে, দলিল জাতীয় তথ্য নথি এইগুলো আপনার পেতে মুহুরির কাছ থেকেও টাকা দিয়ে পেতে হয়, এখন অনলাইনেও পাওয়া যায়, কিন্তু সমস্তটা আপনি অনলাইনে পাবেন। এই সুবিধে, অর্থাৎ টাকা খরচ আর কোনোভাবেই করতে হবে না, এই সিদ্ধান্ত জমি বাড়ির ক্ষেত্রে মালিকদের সুবিধে সিদ্ধান্ত। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কত সাল থেকে এটা পুরোপুরি অনলাইনে পাওয়া যাবে? এবং নিউজ 18 বাংলার দর্শকদের কাছে পরিষ্কার হওয়ার জন্য বলবো যে কাউকে কোনো জায়গায় টাকা দিতে হবে না, আর যেতেও হবে না কোথাও। দেখো, এই জমি বাড়ির দলিলের যে সার্টিফাইড কপি, যা অনেক প্রয়োজনে লাগে সাধারণ মানুষের, তো এই যে সার্টিফাইড কপি পাওয়ার জন্য দেখা যায় যে বিভিন্ন জায়গায় দালাল চক্র কাজ করে। আর এই অভিযোগ প্রায়শই লেগে থাকতো যে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত এই দালালদের দিতে হতো শুধুমাত্র এই জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি পাওয়ার জন্য। আর সেটাই এবার বন্ধ করতে চাইছে নবান্ন। আর সেই কারণে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই জমি বাড়ির দলিলের যে সার্টিফাইড কপি, তার হাতে নাতে দেওয়া হবে না, গোটাটাই হবে অনলাইনে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এবং তার মাধ্যমে অনলাইনেই তারা এই সার্টিফাইড কপি পেয়ে যাবেন।
রাজ্য সরকারের যে অনলাইন ব্যবস্থাপনা আছে সেই অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই তারা এই সার্টিফাইড কপি পেয়ে যাবেন। এর জন্য খরচ সামান্য 100 থেকে 120 টাকা খরচ হবে, তেমনটাই এখনো পর্যন্ত আধিকারিকরা জানাচ্ছেন। ফলত 1985 সালের পর থেকে যে সমস্ত জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা এই সুবিধা পাবেন, কারণ যেটা নবান্নের আধিকারিকরা জানাচ্ছেন যে 1985 সালের পর থেকে জমি বাড়ির সব দলিল যেগুলি রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো সব ডিজিটালাইজেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ফলত 1985 সালের পর থেকে যে কেউ যাদের রেজিস্ট্রেশন হয়েছে তারা এই সার্টিফাইড কপি অনলাইনে কয়েক হাজার নয়, মাত্র 100 থেকে 150 টাকা খরচ করলেই অনলাইনে সার্টিফাইড কপি। কড়াকড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, তার মধ্যেও সাহস কত বড় দেখুন, কয়েকজনের জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে এই কলকাতায়। পাঠভবন স্কুলের ছাত্রীর পরীক্ষা বাতিল হয়ে গেল, বিনোদিনী গার্লসে সিট পড়ে ছাত্রীর। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি ঘটনাটা ঘটেছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত, যে কলকাতার পাঠভবন স্কুলের এক ছাত্রী, তিনি আজ যখন উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছিলেন সেই সময় জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে ঢোকেন এবং তারপর যখন তিনি পরীক্ষা দিচ্ছিলেন সেই সময় দায়িত্বরত যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন বিনোদিনী গার্লসের, সেই শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে। নজরে আসার পর তারা যখন জিজ্ঞাসাবাদ করেন ওই ছাত্রীকে যে কিভাবে তিনি মোবাইল ফোন নিয়ে এলেন যেখানে মেটাল ডিটেক্টর রয়েছে, তখন ছাত্রীটি জিজ্ঞাসাবাদে জানায় যে তিনি জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে এসেছিলেন পরীক্ষা কেন্দ্র পর্যন্ত। এবং কিভাবে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়লো তাহলে এই পাঠভবনের ছাত্রী? একদমই, দেখো, পাঠভবনের ছাত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়ে পরীক্ষা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দিয়েও ফেলেছিল। এবং তারপরে যখন শিক্ষক শিক্ষিকাদের সন্দেহ হয় ওই ছাত্রীর গতিবিধির ওপর, তারপরেই ছাত্রীটিকে যখন ধরা হয় হাতে নাতে মোবাইল ফোন সমেত, তখন সে জিজ্ঞাসাবাদে জানায় যে জুতোর মধ্যে সে মোবাইল ফোন নিয়ে এসেছিল এবং তৎক্ষণাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়। সংসদ সেই ছাত্রীর পরীক্ষা বাতিল করে দেয়। তুমি দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই যে গোটা সময়সীমাটা, এরকম নজির নেই যে জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে এসেছিল। এবারে কেন জুতোর মধ্যে ফোন নিয়ে আসার ঘটনা ঘটলো, যেটা সংসদের আধিকারিকরা মনে করছেন যে ছাত্রছাত্রীদের বডি সার্চ করা হয় না, শুধুমাত্র মেটাল ডিটেক্টর দিয়ে তাদের স্ক্যান করে নিয়ে যাওয়া, স্ক্যান করে তারা বেরিয়ে যান। ফলত এক্ষেত্রে জুতোর নিচে মোবাইল ফোন রাখা যেটা কার্যত ধরা অসম্ভব বলেই বলছেন সংসদের আধিকারিকরা। আর সেই কারণেই এই যে ঘটনা, এই ঘটনার পরে সংসদ চাইছে বাকি যে পরীক্ষাগুলি আছে তার নিরাপত্তা আত্মসাৎ করতে। বিনোদিনী গার্লসের প্রধান শিক্ষিকা জানিয়েছেন আমাদেরকে যে তারা এই ঘটনাটি হাতে নাতে ধরেন এবং তারপর নিশ্চয়ই হাতে নাতে ধরেন। পাঠভবনের ছাত্রী 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে ধরা পড়লো, এখানে প্রশ্ন থেকেই গেল।